আসসালামু আলাইকুম। অলওয়েজ এডুকেশন ভিডিওতে তোমাকে স্বাগতম। তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, তাহলে ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদের আবেদন যোগ্যতা, ইউনিট ভিত্তিক আলাদা আলাদা বিস্তারিত তথ্য এবং মানবন্টন, বিস্তারিত A to Z যত প্রকার প্রশ্ন তোমাদের থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, সকল প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তোমাদের আর কোনো প্রশ্ন মনে থাকবে না। দেখো, প্রথমে আসি তোমাদের ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। দেখো, আবেদনের ক্ষেত্রে তোমার এসএসসি অবশ্যই হতে হবে 21, 22, 23, 24-এর মধ্যে, ঠিক আছে? এসএসসি 21, 22, 23, 24 এবং এইচএসসি হতে হবে 26। এইচএসসি যাদের 25 আছো তারা আবেদন করতে পারবে না। এইচএসসি অবশ্যই তোমার 26 হতে হবে যারা এবছর এইচএসসি পরীক্ষা দিছো। আর এসএসসির ক্ষেত্রে তোমাদের 21, 22, 23, 24 আবেদন করতে পারবা। এরপরে দেখো ইউনিট, এখানে বিজ্ঞানের ইউনিট, ঠিক আছে? বিজ্ঞানের ইউনিট, এখানে বিজ্ঞানের জন্য সিট আছে 1851টা, ঠিক আছে? 1851টা এবং 70টা সিট আছে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে। তাহলে কি বুঝলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে, ঠিক আছে? তোমার বিজ্ঞানের ইউনিট যেহেতু এখানে, এজন্য বিজ্ঞানের সিটই সবচাইতে বেশি, 1851টা। এবং 70টা সিট আছে যারা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দেবে বিভাগ পরিবর্তন করে তাদের জন্য। দেখো, তোমার এখানে ইউনিটে পরীক্ষা দিতে এসএসসি এবং এইচএসসি আলাদা আলাদা করে অবশ্যই 3.50 করে থাকা লাগবে এবং মোট থাকা লাগবে 8.00। এখানে অনেকে প্রশ্ন করতে পারো যে এসএসসি এইচএসসি যদি 3.50 করে থাকে তাহলে তো টোটালে 7.00 হয়, তাই না? তাহলে তো 7.00 হলেই হচ্ছে, কিন্তু না। এখানে তোমার এসএসসি এইচএসসি যদি 7.00 হয়, তারপরেও তোমার মোট 8.00 থাকা লাগবে। এসএসসি এইচএসসি 3.50 ধরা হয়েছে যে তোমার একটাই রেজাল্ট খারাপ হইতেই পারে, তাই না? এসএসসি বা এইচএসসি একটা রেজাল্ট খারাপ হইতেই পারে, এই জন্য তোমাকে 3.50 দিয়েছে সর্বনিম্ন, যাতে তুমি আবেদনটা করতে পারো। কিন্তু আর একটাই তোমার বেশি রাখতে হবে যাতে মোট তোমার 8.00 হয়, ঠিক আছে? এরপরে আসো বি ইউনিট, এখানে সম্পূর্ণ মানবিকের ইউনিট। মানবিকের সিট আছে 3019টা, ঠিক আছে? মানবিকের জন্য সিট আছে 3019টা এবং 1158টা সিট আছে যারা সায়েন্স এবং কমার্স থেকে পরীক্ষা দিবে, ঠিক আছে? তাহলে বি ইউনিটে তোমার মানবিকের সিট আছে 3019টা এবং ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞানের সিট আছে 1158টা। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি আলাদা আলাদা 3.00 এবং মোট 7.50 থাকা লাগবে। সি ইউনিট, এখানে বাণিজ্যর ইউনিট সম্পূর্ণ ব্যবসা শিক্ষা শাখার। এখানে তোমার 1035টা সিট আছে বাণিজ্যর ক্ষেত্রে। এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তাহলে বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিবা, অর্থাৎ তোমার সায়েন্স এবং আর্টস থেকে, তাদের জন্য সিট আছে 105টি। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি আলাদা 3.00 এবং মোট জিপিএ 7.50 থাকা লাগবে। এসএসসি এইচএসসি মিলে 7.00, সরি 7.50। এখন আসো চারুকলা ইউনিট, এখানে তোমরা যে কোনো শাখার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবা, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তোমরা সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবা। এখানে টোটালে সিট আছে 130টা, ঠিক আছে? 130টা। এখানে এসএসসি এবং এইচএসসি আলাদা 3.00 লাগবে, ঠিক আছে? এসএসসি এইচএসসি 3.00 এবং মোট জিপিএ 6.50 লাগবে। এবং দেখো আইবিএ ইউনিট, এখানে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবা এবং এখানে সিট আছে 120টা এবং এসএসসি এবং এইচএসসি 3.50 করে লাগবে তোমার আলাদা আলাদা এবং মোট জিপিএ 8.00। আশা করি তোমার আবেদন যোগ্যতাটা আমি বুঝাইতে পারছি। এখন আসো তোমার ভর্তি পরীক্ষার মান বন্টন। দেখো, মান বন্টনের ক্ষেত্রে তোমার 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে? 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে তোমার 45 মিনিট পরীক্ষা হবে লিখিতর এবং 45 মিনিট এমসিকিউর, মোট 90 মিনিট। তার মানে কি, তোমার লিখিত এবং এমসিকিউ দুইটা পদ্ধতিতেই পরীক্ষা দেওয়া লাগবে। দেখো, এমসিকিউ হবে তোমার 60টা, ঠিক আছে? এবং লিখিত হবে 40 মার্কের। এমসিকিউ তোমার 60টা 45 মিনিটের মধ্যে অ্যান্সার করা লাগবে এবং লিখিত 40 মার্কের প্রশ্ন তোমার 45 মিনিটের মতো অ্যান্সার করা লাগবে, মোট 90 মিনিট, ঠিক আছে? এবং দেখো, যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দেবা শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ হবে এবং তোমার 60 নম্বরের হবে অঙ্কনের পরীক্ষা, ঠিক আছে? অর্থাৎ যারা চারুকলায় পরীক্ষা দিবে তাদের লিখিত কোনো পরীক্ষা নেই, তাদের 60 নম্বর হবে অঙ্কনের এবং 40 নম্বর হবে
এমসিকিউতে। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ চারুকলায় যাদের পরীক্ষা আছে তারা 30 মিনিট দিবা এমসিকিউ, 40 নম্বরের এমসিকিউ হবে, এখানে তোমার 30 মিনিট টাইম পাবা এবং যেহেতু তোমাদের অঙ্কনে একটু টাইম লাগে এজন্য তোমাদের 60 মিনিট সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের অঙ্কনের জন্য 60 মিনিট সময় দেওয়া হয়েছে। এখন দেখো জিপিএ তোমার মার্ক, জিপিএ এর উপরে কি মার্ক আছে। দেখো জিপিএ এর উপর তোমার টোটালে 20টা মার্ক আছে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসিতে তুমি যে মার্কটা পেয়েছো এটা 2 দিয়ে গুণ হবে। মনে করো তুমি এসএসসিতে পেয়েছো 4.00, এটাকে 2 দিয়ে গুণ করা হবে, তাহলে কত আসে, তুমি 8 পেয়েছো। এবং একইভাবে তুমি এইচএসসিতে পেয়েছো মনে করো 5.00, তাহলে তোমার টোটালে কত আসে, 10 আসে। তাহলে তুমি 20-এর মধ্যে কত পাইছো, 18। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো তোমার যে জিপিএটা আছে সেইটার সাথে 2 গুণ হবে। তুমি 3.50 পাইলা, তোমার গুণ করে 7 আসলো। ঠিক আছে, এভাবে তোমার মোট জিপিএটাকে গুণ করা হবে 2 দিয়ে। এরপরে আসো নেগেটিভ মার্ক। তোমার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। ঠিক আছে, এবং ক্যালকুলেটর অ্যালাউ নয়, তোমার কোনো ক্যালকুলেটর নিতে পারবে না তুমি পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, অর্থাৎ 4টা ভুল উত্তরের জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। আশা করি বুঝাইতে পারছি, 4টা ভুল উত্তরের জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। আসো তোমার সেন্টার কোথায় কোথায়, অর্থাৎ কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা। সরাসরি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। দেখো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, সাস্টে পরীক্ষা দিতে পারবা অর্থাৎ সিলেট, বরিশাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। দেখো সি ইউনিট, এই এত সময় যেটা দেখালাম এটা এ ও বি ইউনিটের ক্ষেত্রে, এবং সি ইউনিটের ক্ষেত্রে তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হবে। দেখো এবং চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে এ এবং বি তারা এখানে এতগুলো জেলায় পরীক্ষা দিতে পারতেছে, বুঝছো। এবং চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আসো ভর্তি পরীক্ষার মানবন্টনগুলো আমরা দেখি একটু। এ ইউনিট দেখো এটা মূলত বিজ্ঞানের ইউনিট, কিন্তু এর আগে কি বলেছে আমরা যে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে। এজন্য এখানে তোমার বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য উভয়েই পরীক্ষা দিতে পারতেছো। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এখানে এমসিকিউ 15 এবং লিখিত 10, এমসিকিউ 15 লিখিত 10। এবং প্রত্যেকে তোমার এক ইউনিটে পরীক্ষা দিতে পারলেও কিন্তু সবার আসন সংখ্যা এক নয়। এটা আমি ভিডিওর শুরু থেকেই দেখে দিয়েছি, ভিডিওর শুরু থেকে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে কোন ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে কয়টা আসনের সুযোগ আছে। দেখো বিজ্ঞান ইউনিটের এখানে তোমার ফিজিক্সে হবে 25 নম্বরের পরীক্ষা, কেমিস্ট্রিতে 25, বায়োলজিতে 25, ম্যাথে 25। ঠিক আছে, এবং তোমরা এখানে বাংলা বা ইংলিশের অ্যান্সার করতে পারতেছো চতুর্থ বিষয়টার পরিবর্তে। ঠিক আছে, চতুর্থ বিষয়ের পরিবর্তে তোমরা বাংলা বা ইংলিশের অ্যান্সার করতে পারতেছো। এখন দেখো বিভাগ পরিবর্তন, তোমরা যারা বিভাগ পরিবর্তন করে এ ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে তোমাদের বাংলা হবে 25 নম্বরের, ইংলিশ হবে 25 নম্বরের এবং আইসিটি হবে 25 নম্বরের। ঠিক আছে, এবং ম্যাথ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল এই যে কোনো একটা থেকে তোমরা 25 নম্বরের অ্যান্সার করতে পারবা। বি ইউনিট এটা সম্পূর্ণ মানবিকের ইউনিট, কিন্তু বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। দেখো এখানে বাংলা 35, এখানে 35-এর মধ্যে 15 হচ্ছে তোমার এমসিকিউ, 20 হচ্ছে লিখিত। ইংলিশ 35, এর মধ্যে 15 এমসিকিউ এবং লিখিত 20, এবং জিকে 30। এখন দেখো চারুকলা ইউনিট সকল শিক্ষার্থী, চারুকলা ইউনিটের সকল শিক্ষার্থী, এখানে সাধারণ জ্ঞান হবে 40 এবং ড্রয়িং 60। অর্থাৎ তোমাদের যে এমসিকিউ পরীক্ষাটা ছিল এটা সম্পূর্ণ সাধারণ জ্ঞানের উপর পরীক্ষাটা নেওয়া হবে এবং ড্রয়িংয়ে হবে 60। বাণিজ্যর ইউনিট এখানে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। দেখো যারা বাণিজ্য থেকে পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা বিভাগ পরিবর্তন করবে না, বাণিজ্যের ইউনিটে তোমরা বাণিজ্যের স্টুডেন্টই পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে এমসিকিউ হবে বাংলা 12, ইংলিশ 12, হিসাব বিজ্ঞান 19, ব্যবসায় সংগঠন 12, ফিনান্স বা মার্কেটিং থেকে 12। এবং লিখিত হবে বাংলা এবং ইংলিশ
টোটালে 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসায় সংগঠন 7, ফিনান্স বা মার্কেটিং থেকে 6। দেখো তারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা। তাদের জন্য বাংলা 22, এর মধ্যে এমসিকিউ 12, লিখিত 10, ইংলিশ 22, এর মধ্যে এমসিকিউ 12, লিখিত 10 এবং আইসিটি 22, এর মধ্যে এমসিকিউ 12, লিখিত 10। দেখো গণিত, পরিসংখ্যান এবং অর্থনীতি, এখান থেকে তোমরা 34 নম্বরের অ্যান্সার করতে পারবা। যে কোনো একটা থেকে তোমার যেটা ভালো লাগে। তুমি যদি বলো স্যার আমি গণিত থেকে দেবো, তাও দিতে পারবা। তুমি পরিসংখ্যান বা অর্থনীতি তোমার যেটা ইচ্ছা সেটা থেকে দিতে পারবা। দেখো এমসিকিউ, এমসিকিউ তোমার 24 নম্বরের এবং লিখিত 10 নম্বরের। ঠিক আছে, এগুলার এগুলার তোমার এমসিকিউ 24, লিখিত 10। এরপরে আসো আইবিএ ইউনিট। এখানে সকল শিক্ষার্থী সমান, আইবিএ ইউনিটে সকল শিক্ষার্থীর যোগ্যতা সমান। এখানে তোমার এমসিকিউ হবে 70 নম্বরের, ইংলিশ 30 এবং 5 নম্বর সেখানে 12, ম্যাথ 25 সেখানে 5 নম্বর 10, অ্যানালিটিক্যাল 15 নম্বর 5 নম্বর 6, লিখিত 30, এর মধ্যে আর্গুমেন্টেটিভ রাইটিং, ডিসক্রিপটিভ রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং এবং ড্রামেটিক রাইটার 30 নম্বর, এর মধ্যে তোমার 5 নম্বর 12। আশা করি বোঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থী, আমি এই ভিডিওর মাধ্যমে তোমার ঢাকা ইউনিভার্সিটির যাবতীয় তোমার যত তথ্য আছে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত এ টু জেড যত তথ্য আছে আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যর যে এ টু জেড, তা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।